হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের ভিডিওটাও করতে যাচ্ছি বিপিএল কে নিয়ে। তো আপনারা জানেন ৩০ তারিখ থেকে ৩০শে ডিসেম্বর থেকে হচ্ছে আপনার বিপিএল খেলা শুরু হয়ে যাবে। তো আপনারা যারা হচ্ছে Facebook এ লাইভ স্ট্রিমিং করেন তো তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা করছি। সো কিভাবে আপনারা এটার হচ্ছে কপিরাইট থেকে মুক্তি পাবেন এবং কপিরাইটটা কিভাবে প্রোটেক্ট করবেন, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো খুবই সিম্পল জিনিস। আর এইসব ইভেন্ট গুলাতে আপনারা বেশি কাজ করতে পারবেন। সো এই ইভেন্ট গুলাতে ছোট, ছোট যে ইভেন্ট গুলো হয় সেই ইভেন্ট গুলাতে আপনারা আ খুব ইজিলি আপনি কপিরাইট ফ্রি কাজ করতে পারবেন বা লাইভ করতে পারবেন। সেটাই হচ্ছে আজকের এই বিপিএল এবং এইগুলা ছাড়াও আরো কিছু আছে। তো ক্যারিবিয়ান লিগ, তারপরে হচ্ছে পিসিএল। তো এইগুলা হচ্ছে কিন্তু খুব সহজেই আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। কিন্তু বড়, বড় যে ইভেন্ট আইপিএল, ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এইগুলা করতে গেলে অনেক বাধ্যকতা সম্মুখীন হতে হয় আমাদেরকে। বাট হচ্ছে আপনারা যদি এই ইভেন্ট গুলা করেন ইনশাআল্লাহ ভালো কিছুই আপনারা করতে পারবেন। তো এটা হচ্ছে আমার চ্যানেল মনির ভিএক্স। তো ডেফিনিটলি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন আপডেটগুলো আমি এই পেজের মাধ্যমে দিয়ে থাকি। তো চলুন আমরা হচ্ছে আমাদের যেই কাজটা আজকে দেখাতে যাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরি। সেটা হচ্ছে এটা হচ্ছে বিপিএল এর পেজ। তো ফার্স্ট অফ অল আপনারা তো জানেন যে কিভাবে আপনারা লাইভ করতে হয়। অলরেডি আমার আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিওই আপলোড করা আছে। তো আপনারা এগুলা দেখে নিবেন বেসিক জিনিস। আর হচ্ছে কিভাবে আ কপিরাইট থেকে মুক্তি পেতে হয় সেগুলো বেসিক গুলো আমি দিয়ে রেখেছি। সো সেগুলো আপনারা দেখে নিবেন। কারণ ওইগুলো না দেখলে আপনি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ বুঝবেন না। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা দেখা শেষ করে অবশ্যই আপনারা প্রিভিয়াস যে ভিডিওগুলা দিয়ে রেখেছি, সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে নিবেন। তাহলে আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তো আপনারা জানেন যে এখন হচ্ছে অনেক আ কপিরাইট দিয়ে থাকে। তো লাস্ট আমি যেসব ভিডিও দিয়েছি কপিরাইট থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আরকি বেসিক্যালি যে কপিরাইট আপনি আসবে না। তো সে রিলেটেড আমি দেখিয়েছি যে আপনারা কি পেজগুলো আপনারা ব্লক করতে হবে, কি পেজ ব্লক করতে হবে সেগুলো আমি দেখিয়েছি। তো এই বিপিএল এর জন্য আপনারা কি কাজ করতে হবে, কিভাবে আপনারা সার্চ দিবেন, কোন পেজ ব্লক করবেন, কিভাবে ব্লক করবেন, কোন কান্ট্রি ব্লক করবেন এবং সিটি ব্লক করবেন কিনা। সো এই নিয়েই হলো হচ্ছে বেসিক্যালি এই আলোচনা। তো বিপিএল তো আমি ফার্স্ট অফ অল আমি ১ম এ হেল্প দিছি যেটা আপনাদের করতে হবে কিন্তু আমি জাস্ট এটা প্রসেস দেখাই দিচ্ছি। যে আমি যেটা দেখা দিচ্ছি হুবহু আপনি এই কাজটা করলে কিন্তু হবে না। আপনাকে ডেফিনিটলি আপনাকেও একটু রিসার্চ করতে হবে যে আসলে কিভাবে কি করতে হয়, না করতে হবে, কোনটা ব্লক করতে হবে, কোনটা ব্লক করতে হবে না। তো আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই অনুযায়ী আপনারা আরো রিসার্চ করবেন, হ্যাঁ? যেহেতু আপনারা লাইভ করবেন, আপনার লাইভ যেন ১ ঘন্টা ২ ঘন্টা যেন চলে। তো সেইজন্য আপনাকে একটু বেশি রিসার্চ করতে হবে। তো আগের থেকে একটু রিসার্চটা করে নিবেন। যেন খেলা শুরু হয়ে গেলে আসলে এটা মাথায় থাকে না অনেক সময় লাইভ করার তখন একটা অল্টারনেটিভ একটা নেশা চলে আসে যে লাইভ করতে হবে যেভাবে হোক না কেন। তখন এই রিসার্চ করাটা আসলে সময় সাপেক্ষ হয় না। তো বাই দ্যা ওয়ে তো এখন হচ্ছে আমরা যাই। সেটা হচ্ছে আমি একটা সিম্পলি কাজ করেছি সেটা হচ্ছে আমি ChatGPT তে একটু আ সার্চ দিয়েছি আসলে কি বৃত্তান্ত কি? ২০২৫ এ আ যেই বিপিএলটা হচ্ছে ২৪ এ শুরু হচ্ছে, ২৫ এ আমি দিয়ে সার্চ দিয়েছি। তো এটার আ আ কারা অর্গানাইজ করতেছে, কি স্পন্সর করতেছে। তো সবকিছুই আমি এখানে জানতে চেয়েছি ChatGPT এর মাধ্যমে যে এখানে সব আ আ ইনফরমেশন একবারে যেন পেয়ে যায়। তো এখানে দেখেন এখানে আজকে ডাচ বাংলা ব্যাংক হচ্ছে এটার স্পন্সর করতেছে, মেইন স্পন্সর। তো এর সাথে আরো অনেক কিছু আছে দেখেন লাইভ ব্রডকাস্ট যে লাইভ ব্রডকাস্ট অফ দ্য ম্যাচ উইল বি অ্যাভেইলেবল অন টি স্পোর্টস অ্যান্ড গাজী টিভি। তো এই ২ টা টিভিতেও লাইভ ব্রডকাস্ট করবে। সো এটা মাথায় রাখবেন। তো মেইন হচ্ছে কারা? টি স্পোর্টস অ্যান্ড হচ্ছে গাজী টিভি। আপনার মাথার ভিতরে রাখতে হবে যে এই টি স্পোর্টস অ্যান্ড গাজী টিভি এই রিলেটেড যত কিছু আছে ওদের হলো অনলাইন বেসড, Facebook বেসড সবকিছু আপনাদেরকে ব্লক করতে হবে। এর রিলেটেড যত কিছু আছে। বুঝতে পারছেন? এই রিলেটেড যত কিছু আছে সবকিছু আপনাদেরকে ব্লক করতে হবে। ওকে। তারপরে হচ্ছে আমি আবার কিছু এখানে যত কিছু আছে আপনি যেটা পাবেন না কেন, আপনার মাথায় যেটাই মনে হবে যে না এটা এদের সাথে রিলেটেড থাকতে পারে। কারণ আপনি জানেন না যে কোন পেজ থেকে আপনাকে কপিরাইট দেয়া হচ্ছে। কোন আ আ ইসের মাধ্যমে আপনাকে কপিরাইট দিবে। তো সেজন্য আপনাকে যেটা আপনার মাথায় আসবে সেটা আপনি ব্লক করে দিবেন। তাই
100 ব্লক করতে হবে। লাইক আমি বলে দিলাম যে ১৫০ টা পেজ আপনাকে ব্লক করতে হবে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে অবশ্যই যে আমি যেগুলা জিনিস আমাকে একটু সাসপেক্ট মনে হচ্ছে যে না এগুলা এই পেজ থেকে বা এই প্রতিষ্ঠান থেকে আমাকে কপিরাইট দিতে পারে। তো সেগুলোই আপনারা হরহামেশাই আপনারা ব্লক করে দিবেন। ওকে। তো এখানে দেখেন কিছু অ্যানাউন্সমেন্ট আচ্ছা, সার্ভিস রকেট বাই ফাইন্যান্সিয়াল এই যে রকেট করতেছে, হ্যাঁ? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড নেক্সাস পে ওয়ালেট অ্যাপ। তো এই যে নেক্সাস পে এইগুলোর মাধ্যমেও কিন্তু হয়তোবা আপনাকে দিতে পারে। এরপরে গিয়ে আমরা হচ্ছে আরেকটা সার্চ দিয়েছি হুইচ টেলিভিশন অ্যান্ড অনলাইন আর লাইভ টেলিকাস্ট। অনলাইন এন্ড অফলাইন টেলিকাস্ট করতেছে। তো এখানেও সেম রেজাল্ট দিছে জিটিভি অ্যান্ড গাজী টিভি অ্যান্ড স্পোর্টস। তো স্পোর্টস এর অনলাইনেও অ্যাপস গুলা আছে। তো এই রিলেটেড আমি তো অলরেডি আপনাকে বলেছি। তো এটার সাথে আমি আরো দিয়েছি হু আর সোশ্যাল মিডিয়া কপিরাইট ওনার। আচ্ছা কপিরাইট কারা দিচ্ছে? আ সেই সম্বন্ধে আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে যে এরা হতে পারে। তো এখানে দেখেন অনেকেরই নাম দিয়েছে যে লিড বাই হচ্ছে টি স্পোর্টস হুইচ ইনক্লুডিং পার্টনার সাচ এস অ্যাস্থেটিক মাইন্ডশেয়ার লিমিটেড, টপ অফ মাইন্ড, বেনটেক লিমিটেড। এই যে এই বেনটেক অ্যান্ড গাজী টিভি, হ্যাঁ? এইগুলাও কিন্তু এদের সাথে রিলেটেড, হ্যাঁ? সো এদেরকেও ফাইন্ড আউট করে এদের রিলেটেড যত পেজ আছে, যা আছে সব কিন্তু আপনাকে ব্লক করতে হবে। তো নিচে দেখেন রিগার্ডিং দ্য সোশ্যাল মিডিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড retain ownership of all digital content related of the এই যে বিসিবির আন্ডারে কিন্তু সবকিছুই আরকি হবে। কিন্তু বি বিসিবিও কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারে এই বিপিএল এ। সো এই যে যত কিছু আছে বিপিএল রিলেটেড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড, হ্যাঁ? যা আছে ক্রিকেট রিলেটেড যত কিছু আছে বাংলাদেশে সবকিছু আপনাকে ব্লক করতে হবে। এটা মাথায় রাখবেন। কিন্তু এখন আমি আপনাকে খুঁজে দিতে পারব না কে কারা দিচ্ছে। এটা কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে। আমি কি জাস্ট আপনাকে সোর্স বলে দিচ্ছি। এই লেভেল থেকে আপনাদেরকে কপিরাইট দিতে পারে। তো এইগুলা আপনারা একটু চেক করবেন। তো চেক করার পরে আপনারা হচ্ছে এই Google এও একটু সার্চ দিয়ে দেখবেন যে আসলে কি কারা কি করতেছে, কারা এর সাথে আছে। যত যত টিম আছে বিপিএল এর, এই বিপিএল এর টিমের যেই Facebook পেজগুলো আছে সেগুলোকে ব্লক করতে হবে। মানে আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন যত ক্রিকেট রিলেটেড যত পেজ আছে সব ব্লক করে দিতে হবে বাংলাদেশ বেসড। ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা জিনিস এটা আমি একটা বললাম যে এটা দিয়ে সার্চ দিলে আপনি এই যে ক্রিকেট বোর্ডের আন্ডারে অফিসিয়াল পার্টনারশিপ রাইটস। তো পার্টনারশিপ রাইটস এ যে কারা পার্টনার আছে এই বিপিএল এর আন্ডারে। তো এখানে দেখবেন কিছু ১৫ পেজের একটা পিডিএফ আছে। পিডিএফটা আমি কমেন্টে অথবা আমাদের গ্রুপে দিয়ে দিব। আমাদের গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে জয়েন হতে চাইলে ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে। WhatsApp গ্রুপ নাম্বার থাকবে। তো এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন কাইন্ডলি। তো এখান থেকে অনেক ইনফরমেশন পেতে পারেন। তো এই জায়গাতে অনেক কিছু আছে। এগুলো আপনাদেরকে একটু ধরে পড়তে হবে ভাই। পড়ে আপনারা একটু আইডিয়া নিবেন। আইডিয়া নিয়ে আপনারা কাজ করবেন। আমি বলতেছি না যে আপনারা এইগুলা করে 100% করতে পারবেন। আপনাদের ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা ধরে লাইভ চলবে না। ইটস নট পসিবল। কারণ এরা আমি গ্যারান্টি দিতে পারব না। কখনো দিই নাই, দিবও না। কারণ আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি লাইভ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু ১-২ ঘন্টা করতে পারবেন। বাট হচ্ছে কপিরাইট আসতে পারে। আমি বলতেছি না কখনো যে আসবেই না। আসতে পারে খুব কম। এটাই আরকি। তো এইগুলাতে আপনারা একটু দেখবেন, একটু রিসার্চ করবেন। তো বিপিএলটা তো এখনো দেরি আছে। তো আগের থেকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি যেন আপনারা একটু এইগুলা নিয়ে একটু নাড়াচাড়া করেন। আপনাদের যেন একটু আইডিয়া হয়। তো এইগুলা করলে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার পেজটাতে অলরেডি ৪.২৬K হচ্ছে সাবস্ক্রাইবার হয়েছে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে ভিডিওটা আরো বেশি ভালো লাগলে তো ডেফিনিটলি এটি শেয়ার করে দিবেন যেন আরো আপনার ফ্রেন্ড সার্কেল অথবা কেউ যদি জানতে চায় বা শিখতে চায় তো আমার মাধ্যমে যেন শিখতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।